ওহো কি অবস্থা সবার, দিস ইজ হিলিও 30। এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে 14,990 টাকায় এবং এই প্রাইসে এই ফোনটা আপনাদের অফার করছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, হিলিও P70 প্রসেসর, একটা লেদার ব্যাগ ডিজাইন অ্যান্ড একটা অস্থির ডিসপ্লে। এই প্রাইসে এত কিছু পাচ্ছেন, এইটাই কি বেস্ট নাকি এইটা ছাড়াও আরো বেশ কিছু ফোন মার্কেটে আছে, সেইটাই নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। ফোনটা হাতে নিলে আপনাদের ডিজাইনের দিকে চোখটা আটকে যাবে, বিকজ অফ এইটা কিন্তু একটু অন্যরকম ডিজাইন। আপনারা যারা আমার মতোই বোর হয়ে গেছেন একই রকম ডিজাইন দেখতে দেখতে, তাদের জন্য এই ফোনটা। এইটাতে সিম্ফনি সিমিলার যেই গ্লাস বা গ্লাস্টিক লুক সেইটা না দিয়ে তারা একটা লেদার ব্যাগ চুজ করেছে যেইটা লুকস প্রিমিয়াম। সিরিয়াসলি এটা কিন্তু আসলেই অনেক প্রিমিয়াম মনে হয়। জাস্ট হিলিও যেই লেখাটা তাদের আছে, হয়তো এইটা তাদের বাদ দিয়ে দেওয়া উচিত ছিল, অথবা এটা আরেকটু গ্লসি করা উচিত ছিল, তাহলে কিন্তু ডিজাইনটা আরেকটু প্রিমিয়াম ফিল হতো। এছাড়া ফোনটার আশেপাশে ঘুরে দেখলে নিচের সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল, একটা মাইক্রোফোন, একটা USB টাইপ সি পোর্ট অ্যান্ড একটা হেডফোন জ্যাক। অ্যান্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট। আর রাইট সাইডে পেয়েছেন ভলিউম রক অ্যান্ড পাওয়ার বাটন। আর পাওয়ার বাটনের পজিশনে কিন্তু একটা ভালো পজিশনে ছিল, ইজিলি আপনাদের থামটা রিচ করবে সেখানে। লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পেয়ে যাচ্ছেন, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করা যাবে। উপরের সাইডে এখানে আপনারা 15,000 টাকায় নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন। এইটাতে আমি অনেক খুশি হয়েছি, কারণ অনেক ব্র্যান্ডই এখন অবধি এই বাজেটেও উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইকটা দেয় না। তার জন্য আমরা যেভাবে সিম্ফনিকে ধন্যবাদ দিতে পারি, ঠিক সেভাবেই আমরা ধন্যবাদ দিতে পারি গাজীপুর চৌরাস্তার শাপলা ম্যানশনের SK টেলিকমকে, যারা এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। সিম্ফনি এই ফোন সহ যাবতীয় সব ফোন তাদের কাছে পেয়ে যাবেন। মোবাইল বাড়ি কোডটি ইউজ করলে নিশ্চিত ডিসকাউন্ট অ্যান্ড গিফট অফার তো থাকছেই। সো ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এখনই দেখে তাদেরকে কল দিয়ে জেনে নেন যে ঈদের জন্য তাদের কি অফার চলছে। এছাড়া পিছন দিকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটা যদি সাইড মাউন্টেন হতো আর একটু প্রিমিয়াম বা একটু লেটেস্ট ফিল হতো, বাট তারপরেও এটার যে লুকসটা আমার কাছে খারাপ মনে হচ্ছে না। অ্যান্ড এটার স্পিডটাও কিন্তু খারাপ নয়, এটার স্পিডটাও কিন্তু অনেক ফাস্ট। আমি যতবার ক্লিক করেছি আনলক হয়ে গেছে, অ্যাকুরেট অলসো এটা। সো সেদিক থেকে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না। ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট এখানে আপনারা পেয়ে যাবেন এবং বটম সাইডে আপনারা পেয়েছেন স্পিকার। অ্যান্ড স্পিকারের কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো ছিল, আমি অ্যাভারেজ বলবো। আপনাদের ইজিলি যদি কোনো একটা রুমে থাকেন বা এরকম কোনো বন্ধ আবহাওয়ায় থাকেন, তাহলে এটার যে স্পিকারের সাউন্ডটা এটা আপনার কাছে খারাপ লাগবে না। লাউড এনাফ আই থিঙ্ক। অনেক ক্রাউডের মাঝখানে হয়তো এত ভালোভাবে শুনতে পারবেন না, বাট ডেফিনেটলি যদি আপনি একা ঘরে থাকেন তাহলে যে স্পিকারটা এটা লাউড কিন্তু অনেক বেশি এবং এটা সাউন্ড কোয়ালিটিও কিন্তু অনেক ভালো এবং অনেক ক্রিস্টাল ক্লিয়ার ছিল। আমি একটা সাউন্ড ডেমো দিয়ে দিচ্ছি, আপনারা শুনে দেখেন। এবার হচ্ছে ডিসপ্লে সেকশনে। এখানে আপনারা একটা 5 হোল ডিসপ্লে পাচ্ছেন 15,000 টাকায়, হুইচ ইজ গ্রেট আই থিঙ্ক। এবং এই 5 হোলটাও কিন্তু অনেক বড় সড়ো নয়, যার কারণে একটা ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। সামনের দিকে আপনারা 6.7 ইঞ্চির একটা IPS ফুল HD প্লাস রেজোলিউশনের ডিসপ্লে পাচ্ছেন, যার ব্রাইটনেস অ্যান্ড কালার অ্যাকুরেসিও আমার কাছে পছন্দ হয়েছে। ইউটিউব কন্টেন্ট ওয়াচিং অথবা কোনো ভিডিও দেখতে গেলে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না, অনেক ভালোভাবে আপনারা দেখতে পারবেন এবং অনেক ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্সও কিন্তু আপনারা এটাতে পাবেন। সো ডিসপ্লের দিক থেকেও কিন্তু এটা অনেক ভালো কাজ করেছে। ডিসপ্লেটা ব্রাইট এনাফ ছিল, আপনাদের ইনডোর অথবা আউটডোর কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না এটা ডিসপ্লেটা নিয়ে। সো ডিসপ্লে ব্রাইটনেস নিডস বলেন, এটার যে PPI বলেন, সব কিছুই কিন্তু অন পয়েন্ট ছিল ইন দিস বাজেট যদি আমি চিন্তা করি। এবার যাক UI অ্যান্ড OS নিয়ে। এটাতে কিন্তু আউট অফ দ্য বক্স Android 11 পাচ্ছেন। আই হোপ যে এটা অতি শীঘ্রই Android 12 চলে আসবে, কারণ Z55-এও কিন্তু Android 12 দেওয়া হয়েছে। এবং এটাতে যে UIটা আছে সেটা কিন্তু অনেক লাইট ওয়েট, সিরিয়াসলি অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মধ্যে ফিল হবে। কোনো প্রকার ব্লটওয়্যার এখানে তারা দেয় নেই, অনেকটা ফিচার রিচ করার চেষ্টা করেছে। এটার UIতে আপনারা যখন সেটিংসে যাবেন বেশ কিছু স্পেশাল ফিচার পেয়ে যাবেন, লাইক ওয়ান হ্যান্ড মোড, যখন এক হাতে আপনারা ইউজ করতে চাইবেন। আপনাদের যে ফিঙ্গারপ্রিন্টটা আছে এখানেও কিন্তু অনেকটা কাস্টমাইজেশন করতে পারবেন। এটা দিয়ে শুধুমাত্র ছবি ক্লিক করা নয়, এটা দিয়ে আপনারা কিন্তু ব্যাক করতে পারবেন। আপনারা জাস্ট এখানে সোয়াইপ করবেন, আপনারা যেখানে যাচ্ছেন সেখান থেকে ব্যাক হয়ে যাবে। সো এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং ফিচার বলা যেতে পারে। এছাড়া বেশ কিছু স্পেশাল জিনিস আরও আছে, যেমন ফোনটা ফ্লিপ করে রাখলে আপনার যদি রিং বাজতে থাকে সেটা সাইলেন্ট হয়ে যাবে, ফোনটা কানে দিলে অটোমেটিক রিসিভ হয়ে যাবে। এই ধরনের যে এক্সট্রা ফিচারগুলো সেগুলো কিন্তু এখানে আপনারা পাচ্ছেন। সো ডেফিনেটলি যদি UI এর কথা বলি, আমি এখানে কোয়াইট স্যাটিসফাইড।
এই যদি পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এখানে আপনারা Helio P70 প্রসেসর পেয়ে যাচ্ছেন, যেটা 2.1 GHz এর একটা অক্টা-কোর প্রসেসর 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এবং এইটা দিয়ে কিন্তু আপনারা বেশ কিছু গেমিং করতে পারবেন। আপনারা অনেকেই এই বাজেটে গেমিং ফোন খোঁজেন, আমি অন্তত বেঞ্চমার্কটা আপনাদের দেখাচ্ছি যেটা 2 লাখের উপরে। সো ডেফিনেটলি যদি আপনারা 15,000 টাকার মধ্যে বর্তমান মার্কেট সিচুয়েশনে 2 লাখের উপরে অন্তত বেঞ্চমার্কের একটা প্রসেসর পান, সেটা ডেফিনেটলি খারাপ নয়। আর এইটাও কিন্তু আমাকে সেই ধরনেরই এক্সপিরিয়েন্স দিয়েছে। আমি এটাতে শ্যাডো ফাইট খেলেছি, এটাতে আমি সনিক খেলেছি, এটাতে আমি পাবজি খেলেছি, এবং সব জায়গাতেই কিন্তু এটা আমাকে সারপ্রাইজ করেছে এবং খুব ভালোই খেলা যাচ্ছিল। ডেফিনেটলি পাবজিতে আপনাদের ক্লোজ কম্ব্যাটে একটু প্রবলেম হতে পারে, বাট তারপরেও স্ট্যাটারিং ল্যাগ এতটা বেশি দেখা পাইনি আমি, মোটামুটি ভালো খেলা যাচ্ছিল। আমি আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু গেম প্লে ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন অ্যান্ড ডিসাইড করেন যে এইটার গেম প্লে আসলে কেমন ছিল। তার সাথে আপনারা পাচ্ছেন 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ইন দিস প্রাইস রেঞ্জ। ক্যান ইউ ইমাজিন? এবার যাক এই ফোনটার মোস্ট অ্যাওয়াইটেড সেকশন, এটার ক্যামেরা সেকশনে। এইখানে আপনারা লিটারেলি 15,000 টাকায় 108 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন, এবং এইখানেও তারা কিন্তু এটা উল্লেখ করেছে। সিরিয়াসলি এই বাজেটে 108 মেগাপিক্সেল ইটস হিউজ, রাইট? আমরা এর আগে কিন্তু এই প্রাইসে 108 মেগাপিক্সেল দেখি নাই বললেই চলে। আরও 3টা লেন্স দেখা গেলেও এখানে কিন্তু 2 মেগাপিক্সেল একটা ডেপথ সেন্সর আছে এবং 0.8 মেগাপিক্সেল আই থিঙ্ক এই লেন্স আছে, এবং আরেকটা কি লেন্স সেটা আমি বলতে পারবো না, আমি ইন্টারনেটও সেটা পাইনি। এছাড়া যদি আমি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে এখানে আপনারা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। ক্যামেরার কোয়ালিটির কথা বললে 108 মেগাপিক্সেল দিয়ে বেশ কিছু ভালো ছবি চলে আসছিল। ইনডোর আউটডোর বেশ কিছু জায়গায় আমি ছবি ক্যাপচার করেছি, ডিটেলস আমার কাছে পছন্দ হয়েছে। এটা দিয়ে আপনারা স্লো মোশন ভিডিও করতে পারবেন, ফ্রন্ট পোর্ট্রেট পাবেন, ব্যাক পোর্ট্রেট পাবেন, বেশ কিছু ফিচারও কিন্তু এটার ক্যামেরাতে দেওয়া হয়েছে। সো ডেফিনেটলি যদি আপনাদের একটা ক্যামেরা রিচ ফোন দরকার হয় এই বাজেটে, এইটা কিন্তু অবশ্যই রিকমেন্ডেশন থাকবে আপনাদের জন্য। ইভেন এই বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে এইটার ক্যামেরা কোয়ালিটি আসলে কেমন। এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু ভালো বেশ কিছু ছবি ক্যাপচার করা যাচ্ছিল, আমি ফ্রন্ট ক্যামেরারও বেশ কিছু ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে ডিসাইড করতে পারেন। সো এবার যদি ব্যাটারির কথা বলি তাহলে এখানে আমরা 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন, তার সাথে 10 ওয়াটের ফাস্ট চার্জিং। এখানে 18 ওয়াট দিলে আমি অবশ্যই খুশি হতাম, কারণ এই বাজেটে আমরা 18 ওয়াট কিন্তু আশপাশে দেখে থাকি, বাট ডেফিনেটলি যেহেতু এখানে নেই এটা নিয়ে আমরা বেশি কথা না বলি। বাট যদি আপনাদের ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে কিন্তু এটা ইজিলি 1.5 থেকে 2 দিন আপনাদের ব্যাকআপ দিয়ে দিবে মডারেট ইউজে। বাট যদি আপনারা গেম খেলতে চান তাহলে এখানে আমরা স্ক্রিন অন টাইম পেয়েছি 5 ঘন্টার মতো। সো আই থিঙ্ক এই বাজেটে যদি চিন্তা করি এইটা অনেক টপ কাতারে থাকবে যদি এই বাজেটের ফোনগুলোর কথা চিন্তা করেন, কারণ এই বাজেটে কিন্তু এখন মার্কেটে খুবই কম ফোন রয়ে গেছে, সব ফোনের প্রাইস কিন্তু অলরেডি বেড়ে গেছে। বাট সিম্ফনি সেইখানে ব্যতিক্রম, তারা কিন্তু অনেক কমে অনেক ভালো ভালো ফিচার দিচ্ছে, অনেক সুন্দর ডিজাইন দিচ্ছে, ভালো ক্যামেরা দিচ্ছে, ভালো প্রসেসর দিচ্ছে। সো যদি এই বাজেটে কেউ ফোন কিনতে চান তাহলে ডেফিনেটলি আপনারা সিম্ফনিটাকে কনসিডার করতে পারেন। এছাড়া যদি এই ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দেন। আমি কিন্তু সিম্ফনি Z55-এরও একটা ফুল রিভিউ করেছি, সেটা দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক এবং শেয়ার করে দেন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।